নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী পারিজাত। আজকে বলবো কন্যা রাশির কারা কারা জীবনসঙ্গী হতে পারে। তো 12টা রাশি নিয়ে আমি আজকে প্রথম আলোচনা করছি, এই ভিডিওগুলো করছি। 12টা রাশির জীবনসঙ্গী কারা কারা হতে পারে। তো আগের দিন সিংহ রাশি বলে দিয়েছি, আজকে কন্যা রাশি। কন্যা রাশি হচ্ছে ষষ্ঠ ঘর, মানে কালপুরুষের 12টা রাশির মধ্যে 6 নম্বর হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির হচ্ছে বুধের জাতক, তারা বুদ্ধির কারক, প্রচণ্ড বুদ্ধি ধরে, বিচক্ষণ। এবং কন্যা রাশির কারা কারা জীবনসঙ্গী হতে পারে। কন্যা রাশির প্রথম পছন্দ হচ্ছে বৃষ রাশি। কেন বৃষ রাশি? না, বৃষ হচ্ছে কন্যা রাশি থেকে নবম ঘর। আমি বলেছি 1, 5, 9 একটা লক্ষ্মী স্থান, তাই 1, 5, 9-এর সাথে বিবাহ হলে ঘরের মধ্যে, গৃহের মধ্যে লক্ষ্মী বজায় থাকে, মানে লক্ষ্মী বিরাজমান হয়। তাই বৃষ রাশি যেহেতু শুক্রের কারক গ্রহ এবং বুধের সাথে শুক্রের দুরন্ত বন্ধুত্ব, বুধের ওই শুক্রের ওই ক্রিয়েটিভিটি, ট্যালেন্ট, কোয়ালিটি, এইগুলো বুধ কিভাবে ইমপ্লিমেন্ট করবে, সেই জন্য সবসময় একে অপরকে খুব সমর্থন করে। তাই আপনি দেখবেন অনেকের প্রচুর কোয়ালিটি আছে, কিন্তু কোয়ালিটি থাকলেই তো হবে না। মনে করুন আপনি খুব ভালো গলা, আপনার শুক্রের জন্য ভালো আবৃত্তি, ভালো গান করতে পারেন, কিন্তু আপনি যদি বুধটা আবার তার যদি ভালো না থাকে, আপনি গানের লাইনগুলো মনে রাখতে পারবেন না। বুধ হচ্ছে স্মৃতি, মনে রাখার ক্ষমতা রাখে বুধ। তাই আপনি যে ডায়লগ মনে রাখবেন অনেকক্ষণ ধরে, অনেক ডায়লগ, সেটা বুধ আবার করে। আপনার হয়তো কোয়ালিটি আছে, ট্যালেন্ট, আপনি হয়তো 2 লাইন দুরন্ত অ্যাক্টিং করে বেরিয়ে গেলেন, মানে করতে পারেন, কিন্তু অনেকক্ষণ ধরে একটা 10 লাইনের ডায়লগ মনে রাখা, তার জন্য আবার বুধকে দরকার। তাই বুধের সমর্থন, বুধ শুক্রের যদি সুন্দরত্ব ভেতরে, মানে একটা শুভ জায়গায় থাকে একে অপরে, তাহলে ওই ছকে তারা দারুণ এই সব ক্রিয়েটিভিটি লাইনে সফল হয়ে যায়। তাই কন্যা রাশির প্রথম পছন্দ হচ্ছে বৃষ রাশি। দ্বিতীয়, অ্যাকচুয়ালি কন্যা রাশি যেহেতু মানে পৃথিবী সাইন, তো ন্যাচারালি আর্থ সাইন, তো ন্যাচারালি এইখানেও বৃষ হচ্ছে আর্থ সাইন। তো এইখানে আপনার দ্বিতীয় পছন্দ হচ্ছে কন্যা। এবার আসবে মকর রাশি। যেহেতু কন্যা থেকে পঞ্চম ঘর মকর, আবার বলেছি দ্বিতীয় পছন্দ হচ্ছে মকর রাশি। মকর রাশি হচ্ছে শনি, আবার বুধ কিন্তু শনিরও বন্ধু। তাই শনি বুধকে কিন্তু, শনিদেব কিন্তু খুব রূঢ়, মানে সবাই শনিদেবকে ভয় পায়, বড় ঠাকুরকে শনিদেব, কিন্তু শনিদেব আবার বুধের প্রতি একটু কৃপা। বুধ এবং শুক্রের ওপর শনিদেবের আবার বেশি ক্রূরতা দেখায় না, যেটা রবির ওপর দেখায়, বৃহস্পতির ওপর আবার দেখায় না। বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, তো কিন্তু রবির ওপর প্রচণ্ড ক্রূরতা দেখায়, কর্কট রাশি চন্দ্রের ওপর দেখায়, কিন্তু ইয়ের ওপর দেখায় না। বুধ আর শুক্র হচ্ছে শনির খুব বন্ধু। তাই মকর রাশির সাথে কন্যা রাশির বিবাহ হলেও দারুণ, দ্বিতীয় পছন্দ। এবার কন্যা রাশির আমি তৃতীয় পছন্দ হচ্ছে, যেটা বলা যাবে সেটা হচ্ছে মীন রাশি। যেহেতু মীন রাশি সপ্তম স্থান কন্যা রাশি থেকে, একে অপরের সমসপ্তম, তাই মীন রাশির সাথেও বিবাহ হলে, মীন রাশি জলরাশি কিন্তু, তাহলে কন্যা রাশি পৃথিবী রাশি, তাহলে পৃথিবী রাশি, পৃথিবীকে এই জলটাকে কে মানে ধরে রেখেছে কে? পৃথিবী। তাহলে পৃথিবীর এই জলের ধারণ ক্ষমতাটা পৃথিবীর মধ্যেই আছে। তাই মীন রাশির সাথে বিবাহ হলেও দারুণ। মীনও বৃহস্পতির কারক, যদিও কন্যাও বুধের কারক। তাহলে বুধ হচ্ছে বুদ্ধি, বিচক্ষণতা, বুদ্ধি থাকতে পারে, কিন্তু জ্ঞানটা দেবে আবার বৃহস্পতি। তাই আপনার বুদ্ধি যতই থাকুক, যদি প্রপার জ্ঞানটা না থাকে, সেই বুদ্ধিটা কোন সময়, কখন, কোন মুহূর্তে অ্যাপ্লাই করবেন, সেটা আবার বৃহস্পতির খেলা। তো এই কন্যা রাশির তৃতীয় পছন্দ হচ্ছে মীন রাশি। এবার হচ্ছে চতুর্থ হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি হচ্ছে সবচেয়ে সেরা সঙ্গী। মানে এটা কেন বলছি না, কন্যা রাশির থেকে একাদশ ঘর কর্কট, জলরাশি সে, তাই এখানেও এটাও জলরাশি। তাই কর্কট রাশির সাথে কন্যা রাশির বিবাহ হলেও দারুণ। কারণ যেহেতু কালপুরুষকে আমি আগেও বলেছি, কর্কট রাশিরা কিন্তু চতুর্থ ঘর, 4th হাউস, আর 4th হাউসকে বলা হয় ঘর, গৃহ সুখ। তাই এই ঘরের সুখটা বজায় রাখে কর্কট রাশির মেয়েরা। তাই কর্কট রাশি ঘরোয়াভাবে রান্না করতে পছন্দ করে। আমি আগেও বলেছি কোনো ভিডিওতে, তারা বিভিন্নভাবে তাদের সঙ্গীকে ঘরোয়াভাবে রান্না করে, মানে হাইজিনিক, স্বাস্থ্যপদজাত হয়, তারা এদিকে খুব খেয়াল রাখে। তাদের হাজব্যান্ডের যেন কখনোই স্বাস্থ্যহানি না হয়, না খেয়ে দিয়ে, উল্টোপাল্টা না খেয়ে, মানে এই ব্যাপারে তারা খুব সজাগ কর্কট রাশির মেয়েরা। তাই কন্যা ও কর্কটের মিলন হলেও দারুণ।
এরপরে আসছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিও জলরাশি। বৃশ্চিক রাশিরও এই মানে যেহেতু মঙ্গলের কারক গ্রহ, কিন্তু কন্যা রাশি আবার বুধের কারক, তো বুধ মঙ্গলের খুব একটা বন্ধুত্ব নেই, কিন্তু বৃশ্চিক রাশির সাথে কেন না, বৃশ্চিক রাশির মানে কি বলতো, ওই যে মানে একটা বৃশ্চিক রাশির মধ্যে একটা কী আছে না তো, যে মঙ্গল তো একটা কর্মের মানে কর্ম করার প্রবণতা এবং শেষ দেখে ছাড়বো এই ব্যাপার। মানে আমি একটা কাজকে, কন্যা রাশিরা কিন্তু একটু ছটপটে হয়, মানে প্ল্যান আছে, বুদ্ধি আছে, একটু একটু চঞ্চল, মানে কিছু দূর এইগুলো কাজ করলো, না ভাল লাগছে না, ছেড়ে দিল, আবার আর একটা দিকে পড়লো, ট্যালেন্ট আছে ওদের বিভিন্ন দিকে, তো আবার আর একটা দিকে পড়লো। কিন্তু বৃশ্চিক যদি সাথে থাকে, বৃশ্চিক কিন্তু যেটা করলো সেটাকে ও শেষ করিয়ে বলবে শেষ করো, তারপর অন্যটা করো, মানে ওকে শেষ করিয়েই ছাড়বে। মানে কন্যার সাথে বৃশ্চিকের মিলন হলেও ওরা একে অপরকে মানে কাজটা শেষ করে, কন্যার ওই বুদ্ধিটাকে বৃশ্চিক পছন্দ করে এবং কন্যার ট্যালেন্ট কোয়ালিটিটাকেও বুদ্ধি পছন্দ করে, এবং সেই জন্য বৃশ্চিক কিন্তু ওকে সেই মানে মানসিকভাবে একটা দৃঢ়তা দেয়, জোর দেয় যে তোমাকে কাজটা শেষ করতেই হবে। তাই কন্যার সাথে বৃশ্চিকের বিবাহ হলেও তারা সর্বদিকে একে অপরকে সমর্থন পায়, এটা একদম সত্যি কথা। তাই আজকে এই পর্যন্ত। নেক্সট বলবো তুলা রাশির কারা কারা জীবনসঙ্গী হতে পারে। নমস্কার, ভালো থাকবেন সকলে, ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি।